আসসালামু আলাইকুম। আমি ফারিয়া রিজমা। আহ কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করবেন সবাই আমার জন্য। আসলে কথা না বাড়াই, আমি হচ্ছে যে আমাদের রিসেন্টলি মেয়েদের যে একটা সমস্যা দেখা দেয় বা আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করে থাকি আর কি। সো সেটা হচ্ছে যে উম, আমাদের হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেটনিং যেটা বলে, ওটা নিয়ে আমরা আসলে অনেক প্রবলেমে পড়ে থাকি। কি করব, কেন হচ্ছে, কেন করব, করব কিনা বা কখন করা উচিত, আমরা আসলে এই বিষয়গুলো অনেকে জানি না। ওই যে আমরা দেখতে সুন্দর লাগে, হেয়ার স্ট্রেট থাকে বা লুকস ভালো আসে, অনেকে মনে করি যে না, করে ফেললে মনে হয় ভালো হয়। সো আমাকে হচ্ছে যে আমার একটা ক্লোজ ছোট বোন আজকে এই কোশ্চেনটা করেছে যে ও হচ্ছে যে 2 মান্থের মধ্যে পরপর সে 3বার হচ্ছে যে হেয়ার রিবন্ডিং করেছে, আর যেখানে করেছে এটা মেবি নর্মাল এভারেজ পার্লার। সো আমি নাম মেনশন না করি। সো হচ্ছে যে ওর চুল 3 দিন ঠিক থাকে রিবন্ডিং করার পরে, দেন হচ্ছে যে 3 দিন পরে বাঁকা হয়ে যাচ্ছে। পরাপর 3বারই সেম কাজটাই হয়েছে। সো সে বুঝতেছে না, সে অনেক এটা নিয়ে ডিপ্রেশনে চলে গেছে। তো সে হচ্ছে যে জানতে চাইছে কেন হচ্ছে বা কি করাও যায়। তো আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে একটা সবার সাথে শেয়ার করা যায় এই বিষয়টা। আসলে রিবন্ডিং যে বিষয়টা, এটা হচ্ছে যে মেডিসিন যদি ভালো না থাকে, অনেক সময় হয় যে মেডিসিন যদি ভালো না থাকে বা ওটা যদি চুল স্যুট না করে বা করার কিছু মানে সিস্টেম আছে ওভাবে ফলো করে যদি কেউ না করে, তখন হচ্ছে যে আমাদের রিবন্ডিংটা ঠিক হয় না, চুল বাঁকা হয়ে যায় বা 3 দিন পরে। মূলত রিবন্ডিং করলে হচ্ছে 3 দিন ওয়াশ করা যায় না, এভাবেই রাখতে হয়। সো সেক্ষেত্রে হচ্ছে 3 দিন পরে বোঝা যায় রিবন্ডিংটা হয়েছে কিনা। আর আর যার কারণে হয়ে থাকে, অনেক সময় হেয়ার ড্যামেজ থাকে, আমাদের অনেক ড্যামেজ থাকে, চুলের স্প্লিটিংস বেড়ে থাকে, যার কারণে রিবন্ডিংটা অনেক সময় স্যুট করে না। আবার অনেকের দেখা গেছে কালার করা থাকে, লাইক গোল্ডেন কালার, অ্যাশ ব্লন্ড কালার, এইসব কালার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চুলটা একটু পাম পাম করে ফেলে, না হয় হচ্ছে যে রিবন্ডিংটা নষ্ট হয়ে যায়, চুলটা ওরকম হেলদি থাকে না। ন্যাচারাল হেয়ারে যদি করে সেক্ষেত্রে হয়তো বা রিবন্ডিংটা ভালো থাকে ম্যাক্সিমামটাই। আর অনেকের হয় যে এইসব প্রবলেম ফেস করে, এটা চুলের উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বুঝতে হবে আমাদের চুলটা হেলদি কিনা, আমাদের চুলটাকে ট্রিটমেন্ট করতে হবে। অ্যাটলিস্ট মান্থে একবার হলেও স্পা করতে হবে, প্রোটিন করতে হবে চুলটা। আমাদের এখন ঘরোয়া বা হার্বাল বা আমরা পার্লারে গিয়ে, ভালো কোনো পার্লার, সেটাও বুঝতে হবে যে পার্লারে আমরা যাচ্ছি সেটা ভালো কিনা, কোয়ালিটি কেমন, ওদের কাজ কেমন, সেটা বুঝে যেতে হবে। কারণ হেয়ারটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট।